জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল ও বর্তমান সেনাপ্রধান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান হিসেবে 23 জুন 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে চিফ অব জেনারেল স্টাফের দায়িত্ব পালন করেছেন। তিনি সশস্ত্র বাহিনী বিভাগের 15তম প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন এবং এর পূর্বে তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিব ছিলেন। আমার অতীতে সেনাপ্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায়। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ওয়াকারুজ্জামান 16 সেপ্টেম্বর 1966 সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস শেরপুর জেলায়। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করে লন্ডনের কিংস কলেজে মাস্টার্স করেন। ওয়াকারুজ্জামান 1985 সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি ফেব্রুয়ারি 2017 সালে সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে কমান্ডার বিভিন্ন লেভেলের ওরা অত্যন্ত সক্ষম, কম্পিটেন্ট এবং ভালোভাবেই কাজ করে যাচ্ছে। স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবং সেনা সদর দপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ওয়াকারুজ্জামান অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ার জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এমবেসি স্থাপন করলে খালি প্রতিরক্ষাই না, আরও অন্যান্য দিকগুলো সাহায্য সহযোগিতা করা সম্ভব হবে। ওয়াকারুজ্জামান বেগম শাহরানাজ কমলিকা রহমানকে বিয়ে করেছেন, যিনি প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের বড় মেয়ে এবং এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। তার শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমান 24 ডিসেম্বর 1997 থেকে 23 ডিসেম্বর 2000 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা। ওয়াকারুজ্জামানের স্ত্রী শেখ হাসিনার চাচাতো বোন।